আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি চলে গেলাম খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে, আর সাথে আপনাদেরকেও নিয়ে গেলাম। তো এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট, মানে দেখার মতো। এখানে গেলে মনে হয় আমি পাহাড়ি কোনো এলাকায় চলে আসছি, মনে হয় রাঙামাটি, খাগড়াছড়ি এরকম একটা জায়গা। মানে কি পরিমাণ যে সবুজের সমারোহ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। একদম পাহাড় পর্বতের মতো খুব উঁচু উঁচু জায়গা আছে। আর দেখতে তো কি বলবো, এখানকার খাবার দাবারও বেস্ট, ভীষণ ভালো ছিল। তো আমি প্রথমে গিয়ে বিকেলবেলা গিয়েছি। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে একদমই একাকার হয়ে গিয়েছিল। তো এই জন্য ওরকম খুব ভালোভাবে দেখাতে পারছিলাম না, কারণ কারেন্টের একটু প্রবলেম ছিল। এখানে জেনারেটরে খুব বেশি লাইট জ্বলছিল না। তো বৃষ্টিও হচ্ছিল, তাই সবাই ভিতরেই বসা ছিল, আমিও চলে গেলাম। তো আমি একটু খেয়ে নিলাম, একটু চিকেন তান্দুরি আর স্যুপ অর্ডার দিয়ে নিলাম, যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই ওগুলো বসে বসে খেলাম। তো খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, তারপর ভাবলাম যে আমি পুরো রুফটপটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মিরপুর 11 নাম্বার জমজম টাওয়ারের অপর পাশে, রাব্বানি হোটেল থেকে আরেকটু সামনে গেলেই এই রুফটপটা। তো এটা যে মানে কি বলবো, এত সুন্দর, দেখার মতো। আর যারা একটু ছবি প্রিয়, যারা ছবি তুলতে পছন্দ করেন, তারা তো কি বলবো, একদম মনের মতো একটা জায়গা। আপনারা হাজার হাজার ছবি তুলতে পারবেন হাজার হাজার পরিবেশে। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে পাহাড়ের মতো সিঁড়ি দিয়ে উঠে উঠে বসার স্পেসগুলো ছিল। বাট যেহেতু বৃষ্টি হচ্ছে আর কারেন্ট ছিল না, তাই লাইটিংগুলো খুব ভালোভাবে জ্বলেনি। আর এটা কিন্তু রাতের ভিউ তো অনেক সুন্দর। যেহেতু আমি সন্ধ্যার আগেই বের হয়ে গিয়েছি, তাই আমি রাতের ভিউটা দেখাতে পারলাম না। আর বৃষ্টিতেও ভিজে সেতসেতে হয়ে গিয়েছে, তাই হয়তো বা এতটা সুন্দর লাগছিল না ভিডিওতে, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর। আপনারা এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এখানকার পাশে একটা মেট্রো রেলের সুন্দর একটা ভিউ নিতে পারবেন। আর এখানকার পরিবেশটা তো কি বলবো, আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে ফেলতে পারবেন, আপনার কাছে বিন্দু পরিমাণ খারাপ লাগবে না। কারণ এখানকার এত সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ দেখলেই মানে মন ভালো হয়ে যায়, এমন একটা অবস্থা। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, মানে দেখার মতো একটা জায়গা। কি বলবো, আমি এখানে গিয়ে একদম অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর একটা জায়গা মিরপুরের বুকে, মানে একদম সাজেক, রাঙামাটি, খাগড়াছড়ির মতো ভিউ পাবেন। তো বৃষ্টি দেখে একটু সেতে হয়ে আছে, তা না হলে বসার জায়গাগুলো কিন্তু সেই ফুলের বাগান, গাছপালা, মানে অদ্ভুত একটা পরিবেশ। তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন, খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, ভিউ নিতে পারেন। খাবার দাবারও খুবই টেস্টি, খাবারের প্রাইস একটু বেশি, কিন্তু খাবারগুলো কিন্তু খুবই পারফেক্ট, মানে খুবই মজা। তো আমার সাথে সাথে আপনারাও এরকম সুন্দর সুন্দর ভিউ নিতে থাকেন, আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, আমার সাথেই থাকুন। কিরে, গান বন্ধ করলি কেন? বাজা আপ, ওর এখানেই রাখ। বেচারা লাস্ট পার্টি, বাজা। হ্যালো বন্ধুরা, তো আমার সাথে সাথে কিন্তু আপনারাও খুব সুন্দর একটি রুফটপ দেখে নিলেন, আমার সাথে অনেক ঘুরে ফিরলেন। আর এটা এত বড় একটা এরিয়া,
কি বলবো, অনেকটুকুই সময় লেগেছে যেহেতু বৃষ্টি, তাই পুরোটা খুব ভালোভাবে ওইভাবে আমি দেখাতে পারিনি, কারণ বৃষ্টি টিপ টিপ পড়ছিল, আমার ফোন ভিজে যাচ্ছিল, তাই আমি বাহিরে বেশি সময় থাকতে পারিনি, কারণ সবাই বাহিরে থাকতে পারেনি, সবাই ভিতরে চলে গেছে। তো এটা হচ্ছে দুই পাশ, এক পাশে তো সুন্দর সিঁড়ি সিঁড়ি দিয়ে বসার জায়গা, আরেক সাইডে মানে যারা পার্টি করতে চায় বা বন্ধুবান্ধব মিলে অনেক মানুষ আড্ডা দিতে চায়, তারা আরেকটা সাইডে চলে আসতে পারবে। তো কি বলবো, এত সুন্দর, মানে এত সবুজের সমারোহ, মানে মিরপুরের বুকে যে এত সুন্দর সুন্দর রুফটপ রেস্টুরেন্ট আছে, না গেলে বোঝা যাবে না। এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ, মানে একদম মনোরম একটা পরিবেশ। তো দেখতে তো ভীষণ ভালো লাগছিল, আর ফোন থেকে সরাসরি আরও সুন্দর লাগছিল। মানে আমার তো ইচ্ছে করছিল আমি এখানেই বসে থাকি, যেহেতু বৃষ্টি, আমি ভেবেছি বৃষ্টি না হলে আরেকদিন যখন রোদ গরম পড়বে ওই অবস্থাতে আমি আরেক দিন যাব, বা আরেক দিন গেলে রাতের বেলা যাব, রাতের ভিউটা আরও সুন্দর দিনের থেকে। এই তো তো এখানকার খাবার দাবারও কিন্তু খুবই ভালো। আর হচ্ছে গিয়ে কি বলবো, মানে এক এক পাশ দিয়ে মনে হচ্ছে আমি পাহাড় থেকে নামছি, এরকম এরকম পরিবেশ আছে। তো উপরে দাঁড়ালে মনে হয় আমি কোনো পাহাড়ের উপর চলে আসছি। এই তো এখানে হচ্ছে কফি, তারপরে হচ্ছে পিৎজা, আবার কেউ চাইলে এখানে স্যান্ডউইচ এগুলো খেতে পারবে। আর এখানকার পিৎজাটা তো কী পরিমাণ যে মজা, তো কী আর বলবো, সব কিছু মিলিয়েই একদম 100তে 100। আমার তো ভীষণ ভালো লেগেছে। যারা একটু গাছ পছন্দ করেন বা একটু মানে সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসেন, তাদের জন্য তো এটা বেস্ট একটা জায়গা। এখানে ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে আপনারা আপনাদের মনের মতো সময় কাটাতে পারবেন, অনেক সময় আড্ডা দেওয়া যাবে, যেহেতু বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা। আর এটা দেখতেও অনেক সুন্দর, মানে আমি কি বলবো, আমি পাগল হয়ে গিয়েছি এখানে গিয়ে। তো এই তো পাশে হচ্ছে গিয়ে রোড, তারপরে ট্রেনের ভিউগুলো দেখা যাচ্ছে, সব কিছু মিলেই না মানে একদম অসাম ছিল। তারপরে এখানে হচ্ছে স্মোকিং করা যাবে না, তো কেউ করতে চাইলে বাহিরে গিয়ে করতে হবে। তো কি বলবো, এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর পরিবেশ, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমিও ঝটপট অনেকগুলো ছবি তুলে নিয়েছি, কারণ এত সুন্দর জায়গায় আসবো আর ছবি তুলবো না, তা তো হয় না। তো অনেকগুলো ছবি তুলে নিয়েছি, আর আমি আমার বন্ধুদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। তো আপনারা চাইলে এরকম সুন্দর একটা জায়গায় ঘুরে যেতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে, আপনাদের বন্ধুবান্ধব নিয়ে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তারপর যখন আমার খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষ হয়ে গেল, তারপর ভাবলাম যে বের হয়ে যাব, যেহেতু কারেন্ট নেই, ভালো লাগছিল না। তো অনেক সময় হয়ে গিয়েছে, আর কারেন্ট ছাড়া তো একটু অন্ধকার অন্ধকার কেমন লাগে। তারপরে ভাবলাম বের হয়ে যাব। এই তো পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, আমি ট্রেনের ভিউটা নিয়ে নিলাম। তো কি বলবো, এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা।